হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা অনেক ভালোই আছো। আজকে তোমাদের সাথে আইসিডিএস প্র্যাকটিস সেট 2 নিয়ে আলোচনা করব। আর এই প্র্যাকটিস সেট 2তে প্রশ্নগুলি থাকবে যেমন সবুজ সাথী প্রকল্পে কোন সুবিধা প্রদান করা হয়, মুক্তির আলো প্রকল্পে সুবিধাভোগী কারা, এসএনপি কোন দপ্তরে সুপারিশ চালু করা হয়, ইন্ডিকা গ্রন্থটি রচনা করেছেন কে, এসএনপি এর পুরো নাম কি, গ্রিসের রাজধানীর নাম কি। এই ধরনের কোশ্চেনের অ্যান্সার আজকে আমরা ভিডিওর মধ্যে জানতে পারবো। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশের দেওয়া বেল আইকনটি অন করে রাখো নেক্সট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তাহলে আজকের প্রথম প্রশ্ন হচ্ছে গ্রিসের রাজধানীর নাম কি। তাহলে গ্রিসের রাজধানীর নাম হচ্ছে এথেন্স। তাহলে গ্রিসের রাজধানীর নাম হলো এথেন্স। নেক্সট কোশ্চিন হচ্ছে এসএনপি এর পুরো নাম কি। অপশন এতে দেওয়া রয়েছে স্পেশাল নিউট্রিশন প্রোগ্রাম, অপশন বিতে দেওয়া রয়েছে স্পেসিফিক নিউট্রিশন প্রোগ্রাম, অপশন সিতে দেওয়া রয়েছে স্পেশাল ন্যাচারাল প্রোগ্রাম, অপশন ডিতে দেওয়া রয়েছে স্পেশাল নিউট্রিশন প্যাসেজ। তাহলে এই চারটি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার এ, স্পেশাল নিউট্রিশন প্রোগ্রাম হচ্ছে এসএনপি এর পুরো নাম। নেক্সট কোশ্চিন হচ্ছে ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়। অপশন এতে দেওয়া রয়েছে দেরাদুনকে, আহমেদাবাদকে, কোচিনকে, সুরাটকে। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয়। নেক্সট কোশ্চিন হচ্ছে মুক্তির আলো প্রকল্পের সুবিধাভোগী হলেন, অর্থাৎ মুক্তির আলো প্রকল্পের সুবিধা কারা পান। তাহলে অপশন এতে দেওয়া রয়েছে যৌনকর্মী, অপশন বিতে দেওয়া রয়েছে আদিবাসী, অপশন সিতে দেওয়া রয়েছে জেলবন্দি, অপশন ডিতে দেওয়া রয়েছে কারখানার শ্রমিক। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে যৌনকর্মীরা মুক্তির আলো প্রকল্পের সুবিধা ভোগী। নেক্সট কোশ্চিন হচ্ছে আইসিডিএস এসএনপি কোন দপ্তরের সুপারিশে চালু হয়। অপশানে দেওয়া রয়েছে ডব্লিউএইচও এর সুপারিশে, ভারতীয় সমাজ কল্যাণ দপ্তরের সুপারিশে, ইউনিসেফ এর সুপারিশে, উপরের সব সংস্থার যৌথ উদ্যোগে। তাহলে চারটে অপশনের মধ্যে কারেক্ট অপশন হয়ে যাচ্ছে ভারতের সমাজ কল্যাণ দপ্তরের সুপারিশে আইসিডিএস এসএনপি দপ্তর চালু করা হয়। নেক্সট কোশ্চিন হচ্ছে কলকাতা বন্দরের সহযোগী বন্দর কোনটি। হলদিয়া, চেন্নাই, কোলাঘাট, কোচিন। তাহলে এই চারটে অপশনের মধ্যে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে হলদিয়া। নেক্সট কোশ্চিন হচ্ছে নিম্নের কোনটি পৃথিবীর নীরব শহর নামে পরিচিত। অপশন এতে দেওয়া রয়েছে প্যারিস, ওয়াশিংটন, লন্ডন, রোম। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে রোম হচ্ছে পৃথিবীর নীরব শহর। নেক্সট কোশ্চিনে যাওয়ার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট রইল যে তোমরা আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। তোমাদের মধ্যে 8.9% ভিউয়ার্স সাবস্ক্রাইব করেছো, আর বাকি 91.1% জন সাবস্ক্রাইব করোনি। তোমাদের কাছে আমার রিকোয়েস্ট রইল যে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। নেক্সট হচ্ছে সূর্য সিদ্ধান্ত গ্রন্থটি কে রচনা করেন। অপশন এতে দেওয়া রয়েছে হর্ষবর্ধন, অপশন বিতে দেওয়া রয়েছে বাণভট্ট, আর্যভট্ট, মহেন্দ্র বর্মন। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে আর্যভট্ট সূর্য সিদ্ধান্ত গ্রন্থটি রচনা করেন। নেক্সট হচ্ছে কে হরিয়ানার হেরিকেন নামে পরিচিত। অ্যান্সার হয়ে যাবে কপিল দেব হরিয়ানার হেরিকেন নামে পরিচিত। নেক্সট হচ্ছে সবুজ সাথী প্রকল্পের কোন সুবিধা প্রদান করা হয়। অপশন এতে দেওয়া রয়েছে চারা গাছ দেওয়া হয়, জামা কাপড় দেওয়া হয়, সাইকেল দেওয়া হয়, স্কুল ব্যাগ দেওয়া হয়। তাহলে সবুজ সাথী প্রকল্পে সাইকেল দেওয়া হয়। নেক্সট হচ্ছে কোন দেশের মহিলারা প্রথম ভোটাধিকার সুযোগ পায়। অপশন এতে দেওয়া রয়েছে অস্ট্রেলিয়ার মহিলা,
অপশন বিতে দেওয়া রয়েছে ফ্রান্সের মহিলা, অপশন সিতে দেওয়া রয়েছে ভারতের মহিলা, অপশন ডিতে দেওয়া রয়েছে নিউজিল্যান্ডের মহিলা। তাহলে এই চারটে অপশনের মধ্যে সঠিক অ্যান্সার হচ্ছে নিউজিল্যান্ডের মহিলারা প্রথম ভোটাধিকারের সুযোগ পান। নেক্সট হচ্ছে শিশু সাথী প্রকল্প হলো শিশুদের হৃদরোগের চিকিৎসা, শিশুদের খাদ্য সুরক্ষা, অনাথ শিশুর নামে আশ্রয়, মায়ের চিকিৎসা। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে শিশুদের হৃদরোগের চিকিৎসাই হলো শিশু সাথী প্রকল্প। নেক্সট হচ্ছে আব্রাহাম লিঙ্কন কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন? তাহলে আব্রাহাম লিঙ্কন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন। নেক্সট হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র জাপানে পরমাণু বোমা হামলা চালায় 1939 সালে, 1942 সালে, 1945 সালে, 1946 সালে। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে 1945 সালে আমেরিকার যুক্তরাষ্ট্র জাপানে পরমাণু বোমা হামলা চালায়। কোন কোন শহরে চালিয়েছিল? হিরোশিমা ও নাগাসাকিতে 6 তারিখ এবং 9 তারিখে আক্রমণ করেছিল। নেক্সট হচ্ছে প্রাচীন অলিম্পিক গেমস প্রথম শুরু হয় কত সালে? তাহলে প্রাচীন অলিম্পিক গেমস প্রথম শুরু হয় 776 খ্রিস্টাব্দে। নেক্সট হচ্ছে আয়তনে পৃথিবীর সবচেয়ে বড় হ্রদ কোনটি? তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে ক্যাস্পিয়ান সাগর হচ্ছে আয়তনে পৃথিবীর সবচেয়ে বড় হ্রদ। নেক্সট হচ্ছে দৈর্ঘ্যে পৃথিবীর বৃহত্তম পর্বতমালা কোনটি? তাহলে দৈর্ঘ্যে পৃথিবীর বৃহত্তম পর্বতমালা হচ্ছে আন্দিজ পর্বতমালা। নেক্সট হচ্ছে জৈনদের 23তম তীর্থঙ্কর কে? তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, পার্শ্বনাথ। নেক্সট হচ্ছে বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি? তাহলে বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে বনফুল। নেক্সট কোশ্চিন হচ্ছে আরব সাগরের রানী বলা হয় কাকে? অপশনে দেওয়া রয়েছে ভূপালকে, সুরাটকে, কোচিনকে, কচ্ছকে। আরব সাগরের রানী বলা হয়, সঠিক অ্যান্সার হবে কোচিনকে আরব সাগরের রানী বলা হয়। নেক্সট হচ্ছে চীনা বাদাম উৎপাদনে ভারতের প্রথম স্থান অধিকার করেছে কোন রাজ্য? উত্তরপ্রদেশ, মিজোরাম, পাঞ্জাব, গুজরাট। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে গুজরাট চীনা বাদাম উৎপাদনে ভারতের প্রথম স্থান অধিকার করেছে। নেক্সট হচ্ছে কাবুলিওয়ালা ছোট গল্পটি কে রচনা করেছেন? কাবুলিওয়ালা ছোট গল্পটি রচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট হচ্ছে ম্যাডোনা ছবিটি এঁকেছেন মাইকেল অ্যাঞ্জেলো, রাফায়েল, পাবলো পিকাসো, লিওনার্দো দা ভিঞ্চি। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে রাফায়েল ম্যাডোনা ছবিটি এঁকেছেন। নেক্সট হচ্ছে রিকেট রোগটি হয় ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয়, আর ভিটামিন সি এর অভাবে স্কারবি রোগ হয়, আর ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়, আর ভিটামিন কে এর অভাবে রক্ত জমাট বাঁধতে দেরি হয়। নেক্সট হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয়টি কোথায় অবস্থিত? অপশনে দেওয়া রয়েছে পাটনাতে, রাঁচিতে, বিজাপুর, যোধপুর। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে পাটনায় নালন্দা বিশ্ববিদ্যালয়টি অবস্থিত। নেক্সট হচ্ছে হাইকোর্টের অস্থায়ী বিচারপতিদের নিয়োগ করেন রাজ্যপাল, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাষ্ট্রপতি। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে রাষ্ট্রপতি হাইকোর্টের অস্থায়ী বিচারপতিদের নিয়োগ করেন। নেক্সট হচ্ছে পাঞ্জাব কেশরী নামে কে পরিচিত? তাহলে সঠিক অ্যান্সার হবে লালা লাজপত রায় পাঞ্জাব কেশরী নামে পরিচিত। নেক্সট হচ্ছে দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে কি বলা হয়? তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে দোয়াব বলা হয়। কি বলা হয়? দোয়াব বলা হয় দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে। নেক্সট হচ্ছে তাপ্তি ও নর্মদা নদীর মাঝে অবস্থিত কি হবে অবস্থিত? সাতপুরা পর্বত হচ্ছে তাপ্তি ও নর্মদা নদীর মাঝখানে অবস্থিত। নেক্সট হচ্ছে
নেক্সটে যাওয়ার আগে তোমাদের বলি, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশের দেওয়া বেল আইকনটি অন করে রাখো